রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছরের জন্য রেখে খেতে পারেন এই রকম ক্রিস্পি মচমচে মজার পাঁপড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে ঘরে কিভাবে পাঁপড় তৈরি করা যায়, তা আবার একদম পারফেক্ট পদ্ধতি। আশা করি এই রেসিপি অনেক অনেক ভালো লাগবে, আর এটা তৈরি করে সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি প্রথমে নিয়ে নিলাম আতপ চাল। আমি সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে এই যে 5 টাকা দামের যে স্বাদের মশলাগুলো আছে, অথবা ম্যাগি মশলা দিতে পারেন, ম্যাজিক মশলা দিতে পারেন, অথবা যে কোনো মশলা এখানে দিতে পারেন, মাংসের মশলা, অথবা এটা না দিলেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি অল্প একটু পানি ব্যবহার করছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিব। আর আমি চালটা যখন ব্লেন্ড করেছিলাম তখন কিছুটা পানি দিয়ে ব্লেন্ডার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও এইটা তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে, অথবা চাল পাটায় বেটে নিয়েও তৈরি করতে পারেন। তো এটা আমি আতপ চাল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন। ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে রেখেছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া। এটা দিলে একটু ঝাল ঝাল হবে, তবে বাচ্চারা যদি খেতে না চায় সেক্ষেত্রে আলাদা করে উঠিয়ে নিতে পারেন, অথবা না দিলেও হবে। এরপর আমি পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে আমি যে পলিথিন কাগজ সেটা নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল মেখে দিলাম যাতে করে পাঁপড়গুলো সহজেই উঠে আসে। এখন এর মধ্যে আমি পাঁপড়গুলো তৈরি করব। এই যে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে পাঁপড়টা। তো এখন হচ্ছে কাগজের একটা পাশ আমি এর উপরে উল্টে দিয়েছি, দেওয়ার পর একটা এরকম প্লেট দিয়ে এভাবে একটু চাপ দিলে কিন্তু এই যে ব্যাটারটা অনেকটা ছড়িয়ে যায়। এই যে দেখেন এরকম হয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে গোল হয়নি, তো আমি হাত দিয়ে এভাবে করে একটু গোল করে দিচ্ছি। তো এটা মানে খুবই সহজ, বাচ্চারাও তৈরি করতে পারবে। আর এইভাবে তৈরি করলে খুব বেশি ঝামেলার হয় না। এর আগে কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করে দেখিয়েছি, একদম পারফেক্ট একটা রেসিপি, ওইটাও কিন্তু খুবই সহজ, চাইলে দেখে নিতে পারেন। তো এটা হাত দিয়ে যতটুকু মানে বড় করা যায় ততটুকু আমি বড় করে নিচ্ছি। মানে পাঁপড়টা যত বেশি পাতলা হবে খেতে ততটা ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আর একটা পাঁপড় আমি তৈরি করে দেখাচ্ছি যে এটা কীভাবে তৈরি করবেন। তো পরবর্তীতে আমি এই কাগজের উপরে কিন্তু তেল মেখে নিয়েছি। এরপর হচ্ছে এই যে কিছুটা ব্যাটার দিয়ে কাগজটাকে উল্টে দিলাম, এভাবে করে উপরে ভাঁজ দিয়ে দিয়েছি। দেওয়ার পর হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি প্লেট ব্যবহার করিনি, এটা হাত দিয়ে খুব সহজে এটা কিন্তু করে নেওয়া যায়। তো এটা খুবই সহজ, মানে কোনো ঝামেলা নেই, হাতে লাগার কোনো ভয় নেই। তো যতটুকু সম্ভব এটাকে পাতলা করে তৈরি করলেই ভালো। তো আমি হাত দিয়ে এভাবে করে একটু গোল করে ছড়িয়ে দিয়েছি কাগজের মধ্যে। তো এটাও কিন্তু হয়ে গেছে। একসাথে এভাবে অনেকগুলো তৈরি করে তারপরে কিন্তু পাঁপড়গুলোকে ভাপ দিয়ে নেওয়া যায়। তো একইভাবে আমি অনেকগুলো পাঁপড় এভাবে তৈরি করে নিচ্ছি কাগজের মধ্যে। আর এই যে কাগজগুলো, এগুলো কিন্তু নর্মাল যে পলিথিন সেটাও হয়, এই যে এরকম মোটা যে রুটি অথবা বিস্কিটের কাগজ, অনেক ধরনের কাগজ থাকে, ওইগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন, অথবা এইভাবেই কিন্তু কলা পাতার মধ্যে তৈরি করতে পারেন, সেটাও অনেক সুন্দর হয়। তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই তৈরি করতে পারেন। তো এটা আমার হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব, মানে এগুলোকে ভাপ দিতে হবে। এগুলো আমি ভাপ দেওয়ার জন্য রাইস কুকার নিয়েছি। রাইস কুকারের পটারিতে কিছুটা পানি বলক তুলে নিয়েছি। এরপরে এই যে স্টিমারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে একে একে এই যে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এটা একটার গায়ে একটা লেগে যাওয়ার কোনো ভয় নেই, এটা একটার উপরে একটা দিয়ে কয়েকটা একসাথেই কিন্তু ভাপ দিয়ে নেওয়া যায়। এটা জাস্ট কয়েক সেকেন্ড লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না। একইভাবে আপনারা চুলায় হাঁড়ির মধ্যে কাপড় বেঁধেও এই কাজটা করতে পারেন। কাপড় বেঁধে উপরে এটাকে এরকমভাবে ঢেকে ভাপ দিয়ে নেবেন।
যাই হোক, আমি কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে রেখেছিলাম, আর এটা কিন্তু একদম হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন বোঝাই যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একে একে উঠিয়ে নিয়েছি, আর একইভাবে আরও কিছু পাঁপড় আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর এই যে কাগজগুলো, পাঁপড়গুলো হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়ে এই কাগজগুলো পরবর্তীতে একইভাবে ব্যবহার করা যাবে। তো একটা কাগজ দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করা যায়। যাই হোক, আমি নামিয়ে নেওয়ার পর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমি কাগজ থেকে তুলে নিয়েছি, কোনো রকম সমস্যা হয়নি। তো এগুলো সবগুলো খুলে নিচ্ছি। সবগুলো কিন্তু একই রকম সুন্দর হয়েছে, আর কতটা পাতলা হয়েছে। তো এমনিতে পাঁপড় তৈরি করলে কিন্তু এত বেশি পাতলা হয় না। এখন হচ্ছে আমি এগুলোকে শুকিয়ে নিব। আর এই যে পাঁপড়গুলো, এগুলো কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন। ঘরের ভিতর ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেও পাঁপড়গুলো সুন্দরভাবে হয়ে যায়, মানে রোদে না দিলেও কোনো সমস্যা হয় না। এগুলো ফ্যানের বাতাসে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, কয়েক ঘন্টা লাগে। এত বেশি পাতলা এগুলো কিন্তু মানে কয়েক ঘন্টা পরেই সুন্দরভাবে দেখা যায় যে শুকিয়ে গেছে। তো আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছিলাম টেবিলের উপরে, এরপরে হচ্ছে এগুলোকে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো দিয়ে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি। এখন ফ্যানের বাতাসে এগুলোকে শুকিয়ে নেব। যখন কিছুটা মানে এগুলো শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন একটু উল্টে দিলে এগুলোর শেপটা ভালো আসে। তো আপনারা চাইলে কিছুক্ষণ পর এটাকে উল্টে দিতে পারেন। এরকমভাবে একটু উল্টে দিলে এটা ভালো হয়, শুকাতেও অনেক বেশি সুবিধা হয়। তো আমি একটু উল্টে দিচ্ছি। আর যাদের রোদে মানে সুবিধা আছে রোদে দেওয়ার, তারা কিন্তু রোদে দিতে পারেন। জাস্ট কয়েক ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে যায়। তো দেওয়ার সাথে সাথে দেখবেন মানে শুকিয়ে আসছে। এগুলো এত বেশি সহজ। আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি। তো এই পাঁপড়গুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, আর এটা ঘরে খুব সহজেই তৈরি করা যায়, কম খরচে আর কম সময়ে। এই যে দেখেন পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এগুলো যদি সংরক্ষণ করতে চান, অবশ্যই 2-3 ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপরে এটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন। সারা বছর এটা সংরক্ষণ করা যাবে। এখন আমি ভেজে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। চুলায় তেল ভালো করে গরম করে নিয়েছি, এরপর দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায়। খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে লালচে কালার চলে আসবে। দেওয়ার সাথে সাথে দেখবেন এগুলো একদম বড় হয়ে যাচ্ছে। আমি মিডিয়াম সাইজের যে পাঁপড়গুলো তৈরি করেছিলাম সেগুলো ভেজে দেখাচ্ছি। এটা কত বড় হয়ে গেছে দেখেন, যে একদম ডাবলের চেয়েও বেশি হয়ে যায়। তো এগুলো ভাজার সময় এত ভালো লাগে যে ভাজতেই মন চায় শুধু, এটা এত বেশি সুন্দর হয়। তো আমি এগুলো একে একে ভেজে নিচ্ছি কয়েকটা। এগুলো বাচ্চাদের এত পছন্দের, মেলায় অথবা বাহিরে কিন্তু এই পাঁপড়গুলো বিক্রি করে, এগুলো বাচ্চারা অনেক মজা করে খায়। তো ঘরে কিন্তু খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আশা করি রেসিপি অনেক অনেক ভালো লেগেছে। তো আমি এই যে বড় সাইজের একটা পাঁপড় ভেজে নিয়েছি, এটা কত বড় হয়ে গেছে দেখেন, যে অনেক বড় হয়ে গেছে। তো এরপরে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে, সেটাও দেখাবো এটা কত বেশি ক্রিস্পি হয়েছে। আর আমি একে একে কিন্তু ভাজতেছিলাম, যে পাঁপড়গুলো এত ভালো লাগছিল ভাজতে। তো যাই হোক, কয়েকটা ভাজার পর দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছি, এটার শব্দটা আপনারা শুনেই বুঝতে পারবেন। তো দেখতেই পারছেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।